আজকের ভূমিকা বা আজকের বিষয় এই জায়গায় আরো লম্বা আমাদেরকে পবিত্রতা অর্জন করার জন্য যে গুরুত্ব আমাদেরকে দিয়েছে সেই গুরুত্বটা আসলে কোন জিনিস বাস্তব গুরুত্ব ধরে রাখলে বাস্তবায়ন করলে এবং তার বিশ্বাস যদি পরিপূর্ণ থাকে সেই বিশ্বাসকে গুরুত্ব করলে তার ফল আল্লাহ অবশ্যই দিয়ে থাকে। পবিত্রতা এবং পরিচ্ছন্নতার বিষয়ে এই নারীর কাজ ছিল যখন ফজরের সালাত আদায় করলে সকলে করে যেত ওই নারী মসজিদের ভিতরে আসতেন এবং মসজিদটা পরিপাটি করে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার করে যেতেন। এই জিনিসটা কেউ দেখতো না, কেউ কিন্তু এই জিনিসটা লক্ষ্য করতো না, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতে পেরেছিলেন। কখন জানতে পেরেছিলেন? যখন ওই নারী ওই সাহাবী মহিলা সাহাবীকে চলে যান। তো এই যে তিনি ছিলেন একবারে সাধারণ একজন নারী, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্রতা ঈমানের অংশ পাওয়া যায় এবং আল্লাহ বলেছেন যে পবিত্রতা অর্জনকারী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং তাদেরকে ভালোবেসেই জান্নাত দিবেন। এই প্রতিশ্রুতির কথা শুনেই সেই প্রতিশ্রুতির কথা শুনেই কিন্তু মহিলা থেকে তার নিজের বাড়ি নিজের পরিবার পরিজনের সমস্ত বিষয়গুলো পরিপাটি করার পরে মসজিদটা পরিপাটি করার ক্ষেত্রে তিনি নিজেকে নিয়োজিত করেন এবং নিয়োজিত করার ফলে এই নারীটা যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার জানাজা হয়। জানাজা তো হবে, তখন জানাজা হওয়ার সাথে সাথে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করলেন যে আজকে মনে হয় আমাদের এখানে একজন নারী মারা গেছে। তো যেহেতু একজন সাধারণ মানুষ ছিলেন, সাধারণ সাহাবী ছিলেন, তার কথা আলোচনায় আসা বা রাসূল জিজ্ঞাসা করা এই প্রশ্নই আসে না, কিন্তু এই প্রশ্ন তো তিনি
সাহাবী আপনার মারা গেছে, তার কাজ ছিল এটা। রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেখানে চলে গেছেন, যে নিজেই জানাজা আদায় করাইছেন এবং নিজেই নিজ তত্ত্বাবধানে তার দাফন কাফন সমস্ত কিছু ব্যবস্থা করেছেন। তাহলে এখান থেকে জানার এবং বোঝার বিষয় হলো যে দেখেন, উনি কিন্তু কোরআন ও হাদিসের প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাস রেখেই পবিত্রতা অর্জন করা, পরিচ্ছন্নতা অর্জন করা এবং সমস্ত বিষয়কে পরিচ্ছন্ন রাখার কর্মশীলতা সৃষ্টি করার কারণেই কিন্তু শুধু তাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ব্যবস্থাই করে দেন নাই, বরং তার নামাজে জানাজার ইমাম হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে সাথে স্মরণ করায় যে নির্দেশ করে দিয়েছেন। এটা সবাই পায়। আমরা অনেক সময় আছি, আমাদের অবস্থা হলো যে আমরা যদি এই মসজিদে কথা বলছি, এই মসজিদের মুসলিমরা বা সকলে অনেক ভালো, কিন্তু অনেক মসজিদ আছে দেখবে যে মসজিদে ঢুকেই এইবার ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, এখানে বলে একটা এখানে ওটা ও কিন্তু ইচ্ছা করলে কিন্তু শুধু ওখানে করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে জামাতে দাঁড়াবেন, হঠাৎ করে দেখলেন যে মসজিদের বেড়ার সাথে নাক থেকে যে লোকের বাইকগুলি আপনার হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আঙুল দিয়ে সেগুলো মুখায় ফেলে দিয়েছেন। তিনি কিন্তু পারতেন করে একটা ছাপ দিলে ওরা বলে তারপরে নাই। এজন্য সমাজ ভারতের পবিত্রতা, পরিচ্ছন্নতা এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এজন্য আমরা সেই বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। গত সপ্তাহের শেষে থেকে আমি বলছিলাম আসলে এই যে সমস্ত মশা আসে, এই মশাগুলো কিন্তু আপনার আমার অপকর্মের কারণেই আসে এবং সর্বপ্রথম যে এই মশার মাধ্যমে যাকে সর্বপ্রথম মৃত্যু বরণ করতে হয়েছে সে কিন্তু ছিল নমরুদ। এর আগে মশা ছিল, মশা মানুষকে কামড়াইত কিন্তু মশার দ্বারা মানুষ মৃত্যুবরণ করত না। নমরুদের কিছু খারাপ বা বদ অভ্যাস ছিল, সে বদ অভ্যাস হলো নমরুদের মন মানসিকতায় যারা চলবে, যারা থাকবে তারা নিরাপত্তা পাবে, তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, তাদেরকে রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে। কিন্তু নমরুদের ইসলামের বিরুদ্ধে যে অবস্থান করবে সে রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা লাভ করতে পারবে না। যেরকম ভাবে নমরুদের বিপক্ষে ছিল কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে শুধু অনিরাপদ দেখেছে তাই না, তাকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছে, তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে এবং যত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী যারা ছিল তাদের উপরে নির্মম নিষ্ঠুর নির্যাতন তাদের করা হয়েছে এবং তাদের উপার্জনের যতগুলি মাধ্যম এবং ক্ষেত্র ছিল সবগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে করে তারা না করে মারা যায়, যাতে করে তারা কি। সুতরাং এই ধরনের মানসিকতা কোন রাষ্ট্র ব্যবস্থা, কোন রাষ্ট্রনায়করা, কোন রাষ্ট্র দায়িত্বশীলরা যদি করে যে তাদের মতের বিপরীত কেউ, তাদের মতের বিপক্ষে কেউ আছে, তাদেরকে সকলে মূলোৎপাটন করার জন্য, ধ্বংস করার জন্য, সকল প্রকার ক্ষতিগ্রস্ত করার জন্য যদি এই ধরনের প্রবণতা এবং এই ধরনের কাজকর্মে যদি অগ্রসর হয়, তাহলে আপনি আমি হাজারো পরিষ্কার পরিচ্ছন্ন থেকেও কিন্তু এই ডেঙ্গু মশার প্রতিরোধ করতে পারব না। এজন্য রাষ্ট্রীয়ভাবেও এর দায়িত্ব পালন করার দরকার আছে না নেই? সকলের সমান অধিকার বোঝাই দেওয়া, সুযোগ সুবিধা দেওয়া, সকলের নিরাপত্তা দেওয়া, চাই সে আমার পক্ষে লোক হোক বা বিপক্ষে লোক, চাই সে আমার ধর্মের লোক হোক বা আমাদের ধর্মের বিপরীত লোক, যেহেতু আমার রাষ্ট্রের অধীনে সে বসবাস করছে, আমার ট্যাক্স দিচ্ছে, সবকিছু দিচ্ছে, কাজেই তার পূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। সুতরাং এই ব্যবস্থাপনা যদি কোনো রাষ্ট্র পরিচালনা না করে তাহলে হাজার পরিষ্কার পরিচ্ছন্ন থেকেও কিন্তু ডেঙ্গুকে আমরা প্রতিরোধ করব না, যা বাস্তব দৃষ্টান্ত করোনা ভাইরাস। দেখেন করোনা ভাইরাসের সময় দেখেছেন অনেক মানুষ এসির ভিতর থেকে কেউ বের হয়, মাস্ক কখন নাক থেকে খুলে নেয়, সব সময় নিরাপদে ভিতরে থেকেছে, কিন্তু তাদেরকেও করোনা আক্রমণ করে তাদের দুনিয়া থেকে বিদায়িত করেছে কি করেন? বাংলাদেশের বড় বড় নেতা দুনিয়া থেকে চলে গেছে এই করোনার সময়, করোনা কিন্তু তাদের নিরাপত্তার কোনো অভাব ছিল না, পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো অভাব ছিল না, সিকিউরিটির কোনো অভাব ছিল না, কিন্তু অভাব ছিল একটা জিনিসের,
আল্লাহর বিধানের সঙ্গে পরিপূর্ণ নিজেকে সঁপে দিতে পারে না, আল্লাহর বিধান মাফিক নিজেদেরকে পরিচালনা করতে পারে না। আর দেখবেন কত মানুষ যারা এই যে পৌরসভার ময়লা আবর্জনা বিভিন্ন জায়গায় ফেলে, তারা কিন্তু পরিষ্কার পরিমাণে থাকতে পারে না, থাকে না। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন যারা কাজ করে, এরা কিন্তু পরিবর্তে ইচ্ছা করলেও থাকতে পারে না। কিন্তু আপনি যদি হিস্টোরি দেখেন, করোনার হিস্টোরি, বাংলাদেশে কয়জন এই সমস্ত লোক মারা গেছে? তারা তো ময়লার ভিতরেই থেকে ময়লা ফেলেছে, ময়লার কাজ করছে, মাস্ক ব্যবহার করে না, কয়জন মারা গেছে? এজন্য সব থেকে বড় জিনিস হলো আমি কোন কাজ করছি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যে কেউ আসবে না এটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। বরঞ্চ এটা নিশ্চিত করে বলা যায় যে আল্লাহ বলেছেন তোমাদের কৃত কর্মের কারণেই আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ মুসিবত তোমাদেরকে পাঠিয়ে দেই, এটা তোমাদের কৃত কর্মের ফসল। সুতরাং এমন কোনো অপরাধের ভিতরে নিজেদেরকে লিপ্ত করা যাবে না যে অপরাধ গুলো আল্লাহ নিষেধ করেছেন, এমন কোনো আদিষ্ট বিষয় ছাড়া যাবে না যেগুলো আল্লাহ পালন করতে নির্দেশ দিয়েছেন। সম্মানিত হাজির, আজকে আমাদের কুরবানির কয়েকটি শিক্ষার ভিতরে চেষ্টা করব 10টা শিক্ষা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা, মাত্র 10টা শিক্ষা। এর ভিতরে 1 নম্বর হলো তাকওয়া। তাকওয়া যদি কোনো ব্যক্তির ভিতরে যদি না থাকে তাহলে তাহাজ্জুদ কোনো কাজে আসবে না। তাকওয়া যদি কোনো ব্যক্তির না থাকে তাহলে কুরবানি তার কোনো কাজে আসবে না। তাকওয়া যদি কোনো ব্যক্তির যদি না থাকে তাহলে তার হজ কোনো কাজে আসবে না। তাকওয়া যদি কোনো ব্যক্তির না থাকে তাহলে দান সদকা যাই করুক তা কোনটা কাজে আসবে? কারণ তাকওয়া আছে তো সব আছে, তাকওয়া নেই তো কিছুই নাই। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও পৃথিবীর মানুষ, শুনে নাও, শুনে নাও, জেনে নাও, তোমরা যে কুরবানি করলে, তোমরা যে হজ করলে, তোমরা শুনে নাও, এই কুরবানি এবং হজের সময় তোমরা কুরবানি করেছো, যারা হজে যায় নাই তারা কুরবানি করেছে, কিন্তু কুরবানির রক্ত মাংস গোশত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় নাই। আল্লাহর কাছে যে জিনিসটা তোমাদের থেকে পৌঁছাইছে সেটা হলো তোমাদের অন্তরের তাকওয়া। কোন উদ্দেশ্যে আমি হজ করলাম, কোন উদ্দেশ্যে আমি কুরবানি করেছি, আমার মনের ইচ্ছা আকাঙ্ক্ষার উদ্দেশ্য কি ছিল, রবের সন্তুষ্টি না অন্য কিছু, এটাই কিন্তু আল্লাহর কাছে পৌঁছায়। সুতরাং তাকওয়া যদি থাকে আপনার আমার সমস্ত জীবনের কার্যাবলী রবের কাছে গৃহীত হবে। আর তাকওয়া যদি না থাকে আপনার আমার কোন জীবনের কোন আমল আল্লাহর পর্যন্ত পৌঁছাবে না, কিছুই পৌঁছাবে না। এজন্য প্রথম শিক্ষা হলো তাকওয়া অর্জন করতে হবে। কারণ কি, কোন ব্যক্তির ভিতরে যদি তাকওয়া আল্লাহর ভয় থাকে ওই ব্যক্তি কখনো ধোঁকাবাজি করতে পারে না। কোন ব্যক্তির ভিতরে যদি তাকওয়া থাকে সে ব্যক্তি জুলুম করতে পারে না। কোন ব্যক্তির যদি তাকওয়া থাকে সে ব্যক্তি চুরি করতে পারে না। কোন ব্যক্তির ভিতরে যদি তাকওয়া থাকে ওই ব্যক্তি চাঁদাবাজি করতে পারে না। কোন ব্যক্তির ভিতরে যদি তাকওয়া থাকে সে কোনো অন্যের সম্পদ দখল করতে পারে না। কোন ব্যক্তির যদি তাকওয়া থাকে সে নিজের ভাই বোন আত্মীয়স্বজন পূর্ব খারাপ সম্পদ সে কুক্ষিগত করতে পারে না। তাকওয়া যার ভিতরে থাকবে পৃথিবীর কোনো অপরাধ সে করতে পারে না, করবে না, এটাই হলো সত্য। সুতরাং তাকওয়াকে যদি প্রাধান্য দেওয়া যায় তাহলে আপনি আমি সফল কাজ। আর তাকওয়া যদি প্রাধান্য না দিতে পারি তাহলে আমরা দুনিয়াতেও ব্যর্থ, পরকালেও হয়ে যাব ব্যর্থ। আমাদের সফলতা কোথাও আসবে না, সফলতা আমাদের পথ চুম্বন করবে না। কাজেই তাকওয়া ভিত্তিক আপনার আমার জীবন যদি পরিচালনা করতে পারি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে তাকওয়া ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, পরিবার ব্যবস্থা যদি আপনি আমি গঠন করতে পারি, পরিচালনা করতে পারি, তাহলে ওই পরিবারের ভিতরে আর কোনো কিছু, কোনো অপরাধ থাকবে না, কোনো অশান্তি থাকবে না, ওই সমাজের ভিতরে কোনো অশান্তি থাকবে না, ওই রাষ্ট্রের ভিতরে কোনো অশান্তি থাকবে। আর যদি তাকওয়া যদি না থাকে তাহলে আপনি আমি যত ইবাদত আর বান্দাগি করি না কেন কোনো কিছু আপনার আমার কাজে আসবে না। এজন্য তাকওয়া ভিত্তিক জীবন যাপন পরিচালনা করা আমাদের জন্য সবথেকে বড় গুরুত্বপূর্ণ মাধ্যম হবে। দ্বিতীয়ত, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাকওয়া অবলম্বন
করেছেন তাই না, রবের কাছে প্রার্থনা করতেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া, হে রব আমি আপনার কাছে হিদায়াত চাই, হে রব আমি আপনার কাছে তাকওয়া চাই। তাহলে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে, মন মানসিকতা রাখতে হবে এবং আল্লাহর কাছে প্রার্থনাও করতে হবে। এবং তাকওয়া যতক্ষণ পর্যন্ত একটা মানুষের পরিপূর্ণভাবে থাকে, যতক্ষণ তার স্বাবলম্বিতা থাকে। এই জন্য ওই দুয়ার শেষে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দুইটা জিনিস তিনি প্রার্থনা করেছেন, ওয়াল আফাফ ওয়াল গিনা, হে আল্লাহ তুমি আমার চরিত্রকে সুন্দর রাখো, আমাকে ধনী বানায় দাও। যদি আপনার আমার ধন না থাকে, মানুষ বলে অভাবে স্বভাব নষ্ট। আপনি দেখলেন আপনার বাসার ভিতরে পরিবারের সদস্য যদি না খেয়ে আছে, সব কান্নাকাটি করতেছে, আপনি বাইরে চলে এসেছেন, আপনি আপনার ওই পরিবারের অভিভাবক, বলেন আপনি তাকওয়াটা কিভাবে ধরে রাখবেন, কিভাবে ধরে রাখবেন? এজন্য আল্লাহর কাছে আপনার আমার দুনিয়ার অর্থ চাওয়ার প্রয়োজন আছে না নেই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ রাসূল তোমার দুনিয়ার হাসানা আগে চাও। দুনিয়াতে স্বাভাবিক সুন্দরভাবে জীবন যাপন করতে যা যা প্রয়োজন সেগুলি তুমি আল্লাহর কাছে চাও। এজন্য রাসূল শিক্ষা দিয়েছেন যে তুমি রবের কাছে হিদায়াত চাও, তাকওয়া চাও, চরিত্র সুন্দর রাখার পথেও তুমি চাও, সাথে সাথে আল্লাহর কাছে ধন চেয়ে নাও। কে চেয়ে নাও? আর কাজে ধন চাওয়া, সম্পদ রবের কাছে চাওয়া, এটা তাকওয়ার পরিপন্থী কিছু নয়। কিন্তু আমরা এই কাজটা করি না। অনেকে আমরা বসে থাকি, তাকবীরে যা লেখা আছে তা তো হবেই। যদি সেটাই হতো তাহলে আল্লাহ বলতেন না লিল ইনসানি মা সাআ, নিশ্চয় মানুষ ওই জিনিস পাবে যা সে চেষ্টা করে। তাহলে আপনি আমি যেটা চেষ্টা করব, চেষ্টা অনুযায়ী আল্লাহ আপনাকে আমাকে পারিশ্রমিক দিবেন, আপনাকে আমাকে তার উপর দিবেন। আপনি ঘরে বসে থাকলেন আর চেষ্টা করলেন না, তার মাধ্যমে কিন্তু আপনার আমার পরিবারটা সুন্দর থাকবে না। এজন্য আল্লাহ বলেন না যে তোমরা মসজিদে 24 ঘন্টা ইবাদত করো, বলেছে ফাইদা কুনিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ জমিনে তোমরা রিজিক অন্বেষণের জন্য ছড়িয়ে পড়ো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো তো কঠোর ছিলেন। মসজিদে নামাজ শেষ হয়ে যাওয়ার পরে যদি কেউ ইবাদত করতে থাকতো, তাকে লাঠি দিয়ে করে মসজিদ থেকে বের করে দিতেন। তার বেলা তো পরিবার কিন্তু খাসা কাছে শেষ করতে দিয়ে গেলে খুশি করতে। তার মানে আল্লাহর কাছে চাইতেও হবে, চেষ্টাও করতে হবে। আপনি যদি চেষ্টা না করেন, শুধু চান, তাহলেও হবে না। আবার আপনি যদি চাইলেন না বা শুধু চেষ্টাও করে গেলেন, তাও হবে না। দুইটার সমন্বয় যখন হবে, তখন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করবেন, তাকওয়া দান করবেন, আমাদের দুনিয়ার সফলতাও দান করে দিবেন। রাসূলের দোয়াটা যদি আমরা নিয়মিত পাঠ করতে পারি, তাহলে আমাদের দুনিয়ার সচ্ছলতা আসবে এবং আমরা আমাদের তাকওয়াটা ঠিক রাখতে পারব। তাকওয়াটা কি ঠিক রাখতে পারব। সম্মানিত হাজির, এজন্য আমাদের চেষ্টা করতে হবে, যে সদা সর্বদা তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করার। দ্বিতীয়ত সবর শিক্ষা দেই, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে বলেছেন তোমাকে তো হত্যা করার নির্দেশ, জবে করার নির্দেশ আল্লাহ জারি করেছেন, আমি কি করি? তখন তিনি বলেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে পিতা আপনি রবের বিধান পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কাজেই এখান থেকে বোঝা যায় সবরের শিক্ষা আমাকে নিতে হবে, ধৈর্যের শিক্ষা নিতে হবে। অধৈর্য হলে কিন্তু হবে না। অধৈর্য যদি হয় তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। অধৈর্য যদি হয়ে যায় তাহলে আমরা দুনিয়াতে সফলতা পাবো না, সফলতা অর্জন করতে পারবো না, পরকালীন সফলতা আমাদের আসবে না। সুতরাং আমরা ধৈর্যশীলদের, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুন মা সাবিরিন, তোমরা ধৈর্যশীলদের সঙ্গী হয়ে যাও। ধৈর্যশীলদের সাথে থাকতে হবে, ধৈর্যশীলদের সঙ্গী হতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। মুশরিক করলে হবে না, বেঁকে গেলে হবে না, ধৈর্য হারা হলে হবে না। বরঞ্চ ধৈর্যের সাথে পথ যদি আমরা চলতে পারি, তাহলেই আমরা সফলতা অবশ্যই পেয়ে যাব। সম্মানিত হাজির, আপনি মনে করলেন যে
ইবাদত বন্দিকে তো কোন করছি না, সকল অপরাধ থেকে বিরত থাকি, ইবাদত বন্দি করি, আল্লাহ কই আমাকে তো সচ্ছলতা দান করছে না। আর আমার পাশের বাড়ির লোক শুধু সমানে তালে খেয়ে যাচ্ছে, একটা ইবাদত বন্দি করে না, 3 দিন 1 তারা থেকে 5 তারা পর্যন্ত চলে যাচ্ছে। ও সম্মানিত হাজির, ভালো করে শুনবেন, এই কথা বলে কিন্তু আপনি আমি পার পাবো না। কারণ কোরআনের ভিতরে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, হে হাবিব আপনি শুনেন, মানুষের পার্থিব জীবনের এই যে অর্থ সম্পদ জন্য আপনাকে বিস্মিত না করে, আপনাকে পদচ্যুত না করে, পদস্খলন না করে, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যারা আল্লাহ দ্রোহী লোক তাদেরকে সম্মান দিবেন বেশি, তাদেরকে মানে সম্পদ দিবেন বেশি, তাদেরকে পদ দিবেন বেশি, এটাই সত্য কথা। এবং এটাই চিরাচরিত সত্য, সকলেই স্বীকার করে। কারণ পৃথিবীতে যত ঐতিহাসিক আছে, যারা উপন্যাসিক আছে, যারা নাট্যকার আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষ দেখবেন ভিলেনের চরিত্রে তাকে রাখবেন সম্পদ, সম্মান, পদ দিয়ে তাকে ভরপুর করে রাখে। বিপরীত সঠিক পথে যে থাকে তাকে কিন্তু দরিদ্র রাখে, কিন্তু তাকে সৎ বানায়। সে সৎ থাকে কিন্তু দরিদ্র, তাই না? কিন্তু দেখা যায় শেষ কে জয় হয়েছে, যার পদ ছিল, পদবী ছিল, ক্ষমতা ছিল, অর্থ ছিল, সে হেরে গেছে। এটা পৃথিবীর মানুষের ইতিহাস লেখার কথা বলছি, ঘটনার কথা বলছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালে যাদেরকে সফলতা দিবেন তাদেরকে দুনিয়াতে কিন্তু ব্যাপক অর্থ দিবেন না। এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। কারণ রাসূল বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা স্বরূপ। জেলখানার ভিতরে কি বিরানি দেয় নাকি? হ্যাঁ, রোস্ট দেয় নাকি? পুলাও দেয় নাকি? হ্যাঁ, সালাম মিষ্টি দেয় নাকি? দেই না। কারণ কি জেলখানার ভিতরে ওই রকম আরামায়েশের খাবার, এসি রুম, ওই সমস্ত পাওয়া যায় না। তবে পাওয়া যায় না। যে সমস্ত জিনিস অসম্ভব সে জিনিস যে দেশের নিয়ম নীতি নেই সে দেশে সম্ভব আছে। একজন নির্দোষ মানুষ, সে দেখা যাচ্ছে বিপদ আপদের ভিতরে আছে, তার কোনো সমস্যা নেই। কিন্তু একজন বড় সন্ত্রাসী, সে দেখা যাচ্ছে জেলের ভিতরে যাও, এসির ভিতরে থাকতেছে, পত্রিকা পড়ছে, খাওয়া দাওয়া কিন্তু বাস্তবতা হলো জেলের ভিতরে আরামায়েশের খাবারের ব্যবস্থা থাকে না। এটাই হলো সত্য। আল্লাহর রাসূল বলেন দুনিয়াটা হলো মুমিনদের জন্য এটা জেলখানা স্বরূপ। সুতরাং তাদেরকে ওই রকম ব্যবস্থা, আরামায়েশের ব্যবস্থা থাকবে না, এটা বিশ্বাস তাদের রাখতে হবে। ওয়া জান্নাতুল কাফির, আর দুনিয়াটা হলো কাফেরদের জন্য জান্নাত। তার মানে যত আরামায়েশের সামগ্রী থাকবে এটা কাফেরদের ছেড়ে থাকবে। কারণ এই পর্যন্তই শেষ, পরকালে তারা কিছুই পাবে না। এই জন্য ধৈর্যের শিক্ষা আমাদেরকে দেয়। ধৈর্যের শিক্ষা আমাদেরকে নিতে হবে। 3 নম্বর হলো শিক্ষা হলো আমাদের সকলকে অবশ্য পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ঘটনাকে বলেছেন ইন্না হাযা বালাউল মুমিন, নিশ্চয় এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা। বালাউল মুমিন, স্পষ্ট পরীক্ষা। কাজেই এটা যেহেতু পরীক্ষা ছিল, কাজেই এই পরীক্ষায় আমাদের পড়তে হবে কি হবে না? আল্লাহ আয়াতের ভিতরে বলে দিয়েছে ওয়ালানা কুআন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকশিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, নিশ্চয় পৃথিবীর ভিতরে আমি তোমাদেরকে পরীক্ষা দেই। কখনো পরীক্ষা দিয়ে জীবন নিয়ে যে এই প্রহার জীবন থাকলো না। কখনো পরীক্ষা নিয়ে আমি তোমাদেরকে সম্পদ নষ্ট করে মনে করে যে আমার সম্পদ সব শেষ হয়ে গেল, আর কিছুই থাকলো না। কখনো তোমার ফল ফসল ধ্বংস করে আমি পরীক্ষা দিই। আল্লাহ বলে আমি পরীক্ষা নিয়ে থাকি, পরীক্ষা যুগে যুগে নিচ্ছি এবং পরীক্ষা নিতেই থাকবো। পরীক্ষার ভিতরে যারা সফল কাম হবে তারাই পরকালে সফল কাম হয়ে যাবে। আর পরীক্ষায় যারা মুশরিক করবে, উত্তীর্ণ হতে পারবে না, তারা পরকালেও উত্তীর্ণ হতে পারবে না। এজন্য আল্লাহ আয়াতের ভিতরে বলে দিয়েছেন হাসিবান নাস ওয়া আইয়ুতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে পৃথিবীর মানুষ, তোমরা কি মনে করে নিয়েছো, তোমরা বলেছো আল্লাহ বলিয়া, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ধর্ম হলো কুরআন, এই কথা বলার পরে আল্লাহ ছেড়ে দিবেন, এটা কখনো হবে না। আইয়ুতরাকু ওয়া ইয়াকুলু আমান্না, আল্লাহ প্রতি ঈমান আনলে যে আল্লাহ ছেড়ে দিবে, আপনাকে আমাকে পরীক্ষা নেবে না তা না, বরং আল্লাহ বলে দিলেন তোমাদের এটা বলা পর্যন্তই সীমাবদ্ধ নয়, বরং আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নিব। এখন বলতে পারে
সেটাও আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। নিশ্চয় পৃথিবীর ভিতরে ইতিপূর্বের সমস্ত মানুষকে আমি পরীক্ষা দিয়েছি, পরীক্ষা নেওয়ার পরে কেউ সত্যবাদী হয়েছে, পরীক্ষা নেওয়ার পরে কেউ মিথ্যাবাদী হয়ে গেছে। এখন আমি যে ঈমান নিয়ে আসলাম রাসূলের প্রতি, কোরআনের প্রতি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার ঈমানে আমি সত্যবাদী কিনা আল্লাহ তো পরীক্ষা করবেন। পরীক্ষা করার পর যদি আমি উত্তীর্ণ হতে পারি তাহলে আমি সত্যবাদী, আমি পরকালে মুক্তি পেয়ে যাব। আর যদি আমি সত্যবাদী না হতে পারি তাহলে কি পরকালে বিপদে পড়তে হবে। এজন্য সম্মানিত হাজরিন, আমাদের উচিত হবে আমরা আমাদের জীবনটা এমন ভাবে পরিচালনা করব, জীবনটা আমরা এমন ভাবে পরিচালনা করব যে আমাদের কঠিন থেকে কঠিন বিপদ আসতে পারে, আসবে, এটাই হলো সত্য। ইব্রাহিমের উপরে এসেছিল, আগুনের ভিতরে পড়তে হয়েছে, মুসার পরে এসেছিল, তাকেও কিন্তু বিপদে পড়তে হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের উপরে পড়ছিল, জেলের ভিতরে যেতে হয়েছে। আরেকজন নবীর উপরে পড়ছিল, তিনি বিপদ থেকে বাঁচার জন্য গাছের কাছে আশ্রয় নিয়েছেন, গাছের ভিতরে ঢুকেও গিয়েছেন রক্ষার জন্য, কিন্তু তারপরও বাঁচতে পারে নাই, বরং বরাত দিয়ে গাছ তাকে পেড়ে ফেলা হয়েছে, চিড়ে ফেলা হয়েছে, তারপরে তাকে শহীদ দেওয়া হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের পরে পরীক্ষা ছিল, তাকে শুনে চলতে হয়েছে। সুতরাং যুগে যুগে পরীক্ষা ছিল, আছে এবং থাকবে, আসবে। তারা আল্লাহর দ্বীন এবং ধর্ম আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করবে। তাদেরকে ফাঁসির মঞ্চে উঠতেই হবে, জেলের ভিতরে ঢুকতেই হবে, দেশ ছাড়া হতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং পরীক্ষা আসবে। কুরবানির শিক্ষা আমাদেরকে দেয়, যে সমস্ত কুরবানির শিক্ষা আমাদেরকে দেয় যে আল্লাহর দ্বীনকে যদি আমরা নিজের ভিতরে ধারণ করি, আল্লাহ করি। কোন নবীরা নিজ দেশে থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না, এটাই হলো বাস্তবতা। কোন মানুষ, কোন নবী এবং রাসূল তার অনুসারীরা শান্তিতে থাকতে পারে না, আমাদেরকেও শান্তিতে থাকতে দিবে না। নবী রাসূলরা জেলের ভিতরে ঢুকতে হয়েছে, ফাঁসির মঞ্চে উঠতে হয়েছে, তাদেরকে করার দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছে। সুতরাং আমরা যদি সঠিক দিনের উপরে থাকি, দিনের উপরে অচল থাকার চেষ্টা করি, আপনার আমার অর্থের ক্ষতি হবে, আপনার আমার সম্মানের ক্ষতি হবে, আপনার আমার জীবনের ক্ষতি হবে। এটা মেনে নিয়ে যদি আমরা চলতে পারি, কুরবানির শিক্ষা আমাদের কাজে আসবে। তাহলেই কুরবানির শিক্ষা কাজে আসবে, কারণ কুরবানি বলতেছে এটা হলো একটা পরীক্ষা। সুতরাং যারা আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করবে, তাদেরকে বিপদ আসবেই। এটা মেনে নিয়েই সামনে চলতে হবে। সম্মানিত হাজরিন, এরপরে হলো শয়তানের ধোঁকা থাকবে। আপনি আমি জীবন যাপন করছি, অসংখ্য শয়তানের ধোঁকা আমাদের উপরে আসবে। শয়তান আপনাকে ধোঁকা দিল, আমাকে ধোঁকা দিল বিভ্রান্ত করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল, হাজেরা আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল। সমস্ত নবী এবং রাসূলদেরকে ধোঁকা দিয়ে তাদেরকে বোকা বানানোর চেষ্টা করেছে। সুতরাং শয়তান যেহেতু বসে আছে আপনাকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য, আমাদের যে কোনো সমস্যা আসুক না কেন, প্রথমে বুঝতে হবে এই কাজটা করলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন। যদি বেজার হয় তাহলে অবশ্যই সেখান থেকে ফিরে আসার দরকার আছে। শয়তান কিন্তু ধোঁকা দিয়ে বোকা বানাবো, অন্যায় কাজের ভিতরে আপনাকে আমাকে ঠেলে দিবে। কিন্তু আপনি আমি যদি কুরবানির শিক্ষা ধারণ করে আল্লাহ আমল করি, তাহলে তার ধোঁকায়, তার প্রতারণায় প্রতারিত হয়ে, ধোঁকাগ্রস্ত হয়ে আমরা ঈমানটা হারাবো। এরপরে হলো শর্তহীন ভাবে আল্লাহর বিধান মেনে নিতে হবে। এখানে শর্ত করা যাবে না। আল্লাহ নির্দেশ করেছেন ইব্রাহিমকে তার প্রিয় বস্তু উৎসর্গ করার জন্য, তিনি শর্তহীন ভাবে মেনে নিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালামকে বলেছেন যে তোমাকে আল্লাহ জবাব করতে বলেছেন, তিনিও কিন্তু শর্তহীন ভাবে মেনে নিয়েছেন। সুতরাং আমাদেরকে আল্লাহর বিধান যেগুলি আছে সবগুলোকে শর্তহীন ভাবে, শর্ত ব্যতীতই আমাদের মেনে নিতে হবে, কিন্তু আমরা মেনে নিতে পারি না। দাঁড়িয়ে রাখতে বলা হয় যে আরে ভাই এত দাঁড়িয়ে রাখার সময় হয়ে যায়, গুলো হবো জামাই হবে না, শ্বশুর পজিশনে যায়, তারপরে থাকে না। যদি আপনি বলেন যে আরে ভাই পর্দা করেন, আপনার স্ত্রীর কাছে তার চেহারা একটু খারাপ ভাঙ শুরু, কিন্তু পুরোপুরি এই সময় করেন, ওই সময় কষ্ট হবে। এর আগে এই যে শর্তহীন ভাবে আপনি যদি করেন, ভাই আপনি এত অন্যায়, এত ইনকামের জন্য এত এলোমেলো পন্থা অবলম্বন করতেছেন কেন, বলবে যে আর এখন সুযোগ আছে, একটু ইনকাম করে নিয়ে পরে করবেন, বাবা হয়ে যাবেন, হয়তো করবো
হাসি হয়ে যাব, দাম সরকার সব প্রতিক্রিয়া করে সার্ভিস করে নেই। শর্তহীনভাবে আল্লাহ যেগুলি বলেছেন, সুদ নিষিদ্ধ করেছেন, ঘুষ নিষিদ্ধ করেছেন, চাঁদাবাজি নিষিদ্ধ করেছেন, সুতরাং এগুলিকে ত্যাগ করার দরকার আছে না নেই? আল্লাহর এই বিধান যদি শর্তহীনভাবে যদি আমরা মেনে নিতে না পারি, তাহলে আমাদের ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ কুরবানির এই শিক্ষা আমাদেরকে দেয় যে আল্লাহ যত বিধান আমাদেরকে দিয়েছেন, আদেশ করেছেন, সেগুলি পালন করতে হবে। যত অন্যায় কাজ থেকে ফিরে থাকতে বলেছেন, সেগুলো আমাদেরকে ফিরে থাকতে হবে। যদি ফিরে থাকতে পারি, তাহলেই আমরা কুরবানির শিক্ষা ধারণ করলাম, কুরবানির শিক্ষা লালন করলাম। আর এই ধারণ আর লালনের মাধ্যমে আমাদের পরকালীন সফলতা এসে যাবে। এরপরে আরেকটা, সর্বশেষ অনেকগুলি আছে, তার ভিতরে আমরা আরেকটা জিনিস বলে আমরা আজকে আলোচনা শেষ করবো। সেটা হলো প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করতে হবে, ব্যয় করতে হবে। কারণ যে ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় বস্তু সন্তানকে উৎসর্গ করার জন্য তিনি হয়ে গেছেন। কুরবানির শিক্ষা হলো আপনার আমার প্রিয় জিনিস আল্লাহর সন্তুষ্টির জন্য বিসর্জন দিতে হবে, কুরবানি করতে হবে। প্রিয় বস্তু কি? অনেক মানুষের প্রিয় বস্তু হলো ফজরের নামাজ না পড়ে ঘুমানো, সকাল 8টা পর্যন্ত ঘুমানো। এটা হলো অনেক মানুষের প্রিয় বস্তু হয়েছে। এই প্রিয় বস্তু যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি ত্যাগ না করতে পারেন, কুরবানির শিক্ষা আপনার ভিতরে আসে নাই। অনেক মানুষের কাছে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এটাই অনেক প্রিয় বস্তু হয়ে গেছে। সুতরাং সুদ ঘুষ যদি থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এই জিনিসটা কুরবানি না করতে পারে, না ছাড়তে পারে, তাহলে কুরবানির শিক্ষা তার ভিতরে আসে নাই। অনেক মানুষের আছে নাটক সিনেমা দেখা অনেক প্রিয় জিনিস। সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নাটক সিনেমা দেখে, এগুলো থেকে যদি বিরত না থাকতে পারে, তার ভিতরে কুরবানির শিক্ষা আসে নাই। অনেক যুবতীরা আছে যারা প্রেম না করে ভালো থাকতে পারে না, ওদের কাছে প্রেমটা হলো সব থেকে পৃথিবীর সব থেকে প্রিয় জিনিস। সুতরাং ওই যুবতীরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এই প্রিয় বস্তু প্রেম নামক ধোঁকাটা থেকে যদি নিজেকে সেভ না করতে পারে, কুরবানির শিক্ষা তার ভিতরে আসে না। অনেক মানুষের হলো প্রতারণা করা, ধোঁকা দেওয়া, ক্ষতি করা, যেটা চাঁদাবাজি করা, এটা নেশার মতো হয়ে গেছে। এটা সব থেকে প্রিয় বস্তুতে পরিণত হয়েছে। সুতরাং যত অবৈধ কাজ, যত অবৈধ এবং অনৈতিক কাজ আপনার কাছে সব থেকে প্রিয় হয়ে গেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ওগুলো ছাড়তে না পারেন, তাহলে কিন্তু কুরবানির শিক্ষা আপনার ভেতরে আসে নাই। আল্লাহ যত জিনিস নির্দেশ করেছেন, ওইগুলি যদি আপনি পালন না করতে পারেন, আল্লাহর সন্তুষ্টির জন্য দেখা যাচ্ছে এই যে জুমার দিন অনেক নামাজ দিতে হয়, নামাজ অনেক, কিন্তু দেখবে আসরের সময় লোক আর নেই, মাগরিবের সময় আরো কম, এশার সময় আরো কম, ফজরের তো নেই বলতে সব। তাহলে কি হলো? ওর সময় তো আর নেই। এই নামাজের নির্দেশ আল্লাহ করেছেন, কি করেন নাই? তাহলে আল্লাহ নামাজ পড়লে আল্লাহ খুশি হন, নামাজ না পড়লে যে আল্লাহ অখুশি হন, এটা আমরা জানি কি জানি না? তাহলে এই যে আমরা কুরবানি দিতে পারলাম না, আমরা যে নামাজ বাদে যে সমস্ত জিনিস আমাদের কাছে প্রিয় ছিল, ওই জিনিসকে যে আমরা কুরবানি দিতে পারলাম না, ছাড়তে পারলাম না, নামাজের জন্য, বোঝা গেল যে আসলে আমরা কুরবানি শিক্ষা ধারণ করতে পারি না। এর জন্য প্রিয় বস্তু উৎসর্গ করতে হবে। আল্লাহ বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করো। আমরা কিন্তু কুরবানির সময় অনেক দান খায় করে থাকি বা করেছি, কিন্তু দেখা গেছে কুরবানির পরে যাওয়ার পরে আমাদের দানের হাত খাটো হয়ে গেছে, দানের হাত খাটো হয়ে গেছে। তাহলে আমাদেরকে পকেট থেকে টাকা দিতে মনে চাচ্ছে না, এই অবস্থায় তাহলে বোঝেন যে আপনি টাকা দিতে মনে চাচ্ছে না। যদি টাকা দেন তাহলে আল্লাহ খুশি হবে, টাকা না দিলে আল্লাহ অখুশি হবে। সুতরাং এক্ষেত্রে যদি আপনার মন চাচ্ছে যে কুরবানি যদি মন চাচ্ছে যে দিস না, এখন যদি আপনি যদি ওই দিস না ওই পথে থেকে দেন, তাহলে আল্লাহ খুশি হবে। কুরবানি শিক্ষা আপনার ভিতরে আসবে, বরঞ্চ আপনার মন যেটা চাচ্ছে তার বিপরীত কাজ করা। তার মানে এখানে আপনি এটাও আবার বুঝেন না যে তাহলে নামাজ পড়তে আমার খুব বলেছে, তাহলে এখন নামাজ পড়বেন, রোজা থাকতে খুব বলেছে, তাহলে এখন মানে যেই কাজটা করলে আল্লাহ অখুশি হয়, কিন্তু সেই কাজটা আমার ভিতরে ব্যাপকভাবে ভালোবাসা সৃষ্টি হয়েছে, ওইগুলোকে ছেড়ে দেওয়া।
আর যেগুলি করলে আল্লাহ খুশি অনুগ্রহ যদি থাকে আপনার ভিতরে তাহলে আরো বেশি করে করবেন। এই জন্য সবাই হাজির আমাদের চেষ্টা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের টাকা পয়সা যদি আমাদের কাছে সবথেকে মহব্বতের জিনিস হয় তাহলে আল্লাহর সন্তুষ্টি সেটা আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না। এই জন্য আমরা বেশি বেশি দান করব। অনেক মানুষ আছে, অনেক বিপদগ্রস্ত আছে, ভয়গ্রস্ত আছে, অনেক সমস্যাগ্রস্ত আছে, তাদের কাছে কিন্তু আমরা যাই না। কুরবানি শিক্ষা হলো তাদের কাছে যাওয়া, তাদের চাহিদা পূরণ করা, এটা কিন্তু আমাদের দায়িত্ব। এই জন্য আমরা যেরকম ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা দেখি, আমি দেখি যে আমাদের আশপাশে যে কটা মসজিদ আছে, আমাদের মসজিদের দান আপনাদের দানের হাত সবথেকে বেশি পান। এখানে মুসল্লি কিন্তু কম, তারপরও আপনারা যে মন খুলে দান করেন, এজন্য আসলে আমাদের মসজিদ হলো ন্যায় মসজিদ, তাকওয়া ভিত্তিক একটা মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসল্লিদেরকে আমরা যদি সকলেই বাইতুল্লাহ একটা বগি হিসেবে আমাদের যত মুসল্লিরা এখানে সালাত আদায় করতে আসেন এবং আবাদ করার জন্য যারা বিভিন্নভাবে মসজিদের সাথে সম্পৃক্ত আছেন, তাদেরকে নিয়ে চলে এই মসজিদ আমাদেরকে নিয়ে চলে জান্নাতে চলতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের কুরবানি